নমস্কার। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে আজ সকাল থেকেই যেন একটা ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া তো বটেই, এবং বাঙালিদের মুখে মুখে বাংলার প্রত্যেকটি ড্রয়িং রুমে যেন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং আলোচনার ভাষাটাই যেন পাল্টে দিয়েছে আজকের এই বিষয়টি। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, এবং এই খবরটা যখনই সামনে আসে তখনই অনেকের মনেই এই প্রশ্নটা জাগে যে এই খবর কি আদৌ সত্যি নাকি এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে দ্য ওয়ালের ব্যুরো চিফ রয়েছেন তিয়াস মুখোপাধ্যায়। তিয়াসদি, কি মনে হয় যে এই ঘটনা সকাল থেকে যেভাবে ছড়িয়ে পড়লো একেবারে দাবানলের মতো, এবং তারপরে এই ঘটনার কতটা সত্যতা কতটা কি সবটা নিয়ে যদি তুমি একটু বলো। একদমই তাই। তখন সকাল 9টা 9:30 এরকম হবে, এবং যে কোনো খবরেরই বেশিরভাগ খবরের সূত্র এখন সোশ্যাল মিডিয়া আমাদের সামনে চলে আসে। তো সেখানে দেখতে পাই যে ভোটের আগে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, এবং ভোটের আগেটা সেখানে খুব মেনশন যেমন হওয়ার কথা আর কি। তো স্বাভাবিক, মানে সাংবাদিক হিসেবেও বা সাধারণ মানুষ হিসেবে আমরা সকলেই চমকে যাই, এটা কি সত্যি নাকি কিভাবে হয়। ঘটনাচক্রে তখন কবি শ্রীজাতর ফোন পাওয়া যায়নি, সেই সময় বন্ধ ছিল। তো জাস্ট কৌতূহলে দেখছিলাম যে পুরোনো মামলা বলতে কি মামলা, কেন পরোয়ানা। তখন দেখে মনে হলো যে 2019 সালে কবি শ্রীজাতর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল, বলা ভালো একাধিক মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে একটি মামলা কৃষ্ণনগর আদালতে, যেটা কিনা এখন হাইকোর্টে রয়েছে, সেই মামলায় নাকি গ্রেফতারি পরোয়ানা। ছোট্ট করে বলে নি, অনেকেরই মনে থাকবে 2017 সালে শ্রীজাত একটু কবিতা লিখেছিলেন, সেই কবিতার ডিটেলসে আর আমি গেলাম না, কিন্তু অনেকেরই মনে থাকবে সেই সময় তার বিরুদ্ধে হিন্দু দেবদেবী বা হিন্দু ধর্মে ভাবাবেগের আঘাত করার অভিযোগ উঠে একাধিক আদালতেই মামলা হয়েছিল। যাই হোক, তো কাট্টু 2026, তো সেখানে যখন আজকে 22শে এপ্রিল আগামীকাল যখন নির্বাচনের প্রথম দফা, তো তখন শ্রীজাতের এই খবরটাতে প্রাইমারিলি একটা আলোচনা ছড়িয়ে যায় যে এটা কি তাহলে মুখ বন্ধ করার চেষ্টা, কণ্ঠরোধের চেষ্টা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সাংস্কৃতিক মহলেও ঝড় বয়ে যায়, খুব স্বাভাবিক। প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় পর্যন্ত প্রতিক্রিয়া দেন, বিনোদ ঘোষাল প্রতিক্রিয়া দেন এবং ছিছিৎকার করেন। তখনও কিন্তু সায়নী, মনে রাখতে হবে, আমরা তখনও জানি না আদৌ যে খবরটার আসল ভিত্তি কি। গ্রেফতারি পরোয়ানাটা আমরা কেউ চোখে দেখিনি, বা কবি শ্রীজাতর কোনো সরাসরি কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি, কিন্তু যা হওয়ার হয়ে যায়। ঠিক, একদিকে যেমন কবি সাহিত্যিকদের একটা আলোচনার সমালোচনার ঝড়, তার পাশাপাশি কিন্তু রাজনৈতিক চাপানোতরও শুরু হয়ে গেছিল সকাল থেকে। একদমই। এবং তৃণমূলের তরফে জয়প্রকাশ মজুমদার তিনি অভিযোগ করেন যে বাংলার কৃষ্টিতে আঘাত হানা হচ্ছে। শুধু তাই নয়, বিজেপির তরফে কিন্তু বিজেপি নেতা দেবজিৎ সরকার তিনিও একটা পাল্টা প্রতিক্রিয়া দেন যে এটা তো আদালতের সিদ্ধান্ত, আমরা কি করব, এরকম একটা ব্যাপার। ফলে জল ঘোলা চলতেই থাকে। কিন্তু এই খবরটার এই যে আমি বললাম সত্যতা তখনও জানা যায়নি, সেই সত্যতাটা কিন্তু একটু পরে সামনে আসে, বা পুরো যেটাকে বলে কাহানিতে টুইস্ট। কি হয়, সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে জানা যায় যে নির্বাচন কমিশন এরকম কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করেনি, বা এরকম কোনো নির্দেশ আদালতকে দেয়নি যে কবি শ্রীজাতকে গ্রেফতার করতে হবে। কিন্তু এরপরে টুইস্টটা আসে দুপুরে, এবং নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে জানা যায় যে নির্বাচন কমিশন এরকম কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করেনি, বা এরকম কোনো নির্দেশ দেওয়াই হয়নি। এমনকি সরাসরি বলা হয় খবর 16 আনা মিথ্যে। যদি কবি শ্রীজাত মনে করেন, তিনি নির্বাচন কমিশনের অফিসে ফোন করে আশ্বস্ত হতে পারেন। ঠিক, কিন্তু তিয়াসদি, তুমি বলছো যে জলটা তো গড়াতেই থাকছে এবং এরপরে খবরের আসল সত্যতা খানিকটা বেরিয়ে আসছে, কিন্তু এই ধোঁয়াটা উঠলো সকালবেলা যে খবরটা এলো, এই সূত্রপাত একদম এটাই আসল প্রশ্ন, যে এত বড় কাণ্ড কেন হয়ে গেল। দেখো, বিষয়টা পুরোপুরি আইনি এবং যান্ত্রিক। কিরকম না, যে কোনো এরকম বড় নির্বাচনের আগেই নিয়ম মেনে নির্বাচন কমিশন একটা জেনারেল নির্দেশিকা জারি করে যে যেসব মানুষের বিরুদ্ধে, যেসব নাগরিকের বিরুদ্ধে পুরনো কোনো মামলা রয়েছে, যাদের পুরনো গ্রেফতারি পরোয়ানা রয়েছে, সেগুলো যাতে আদালত ক্লিয়ার করে, অর্থাৎ তাদের বিরুদ্ধে যেন পদক্ষেপ করা হয়। একদমই তাই। এবং এই তালিকায় বুঝতেই পারছো হাজার হাজার নাম রয়েছে, কারণ আদালতে তো একটা দুটো মামলা নেই, হাজার হাজার এরকম বিচারাধীন মামলা রয়েছে। ঘটনাচক্রে কবি শ্রীজাতর মামলাটাও তার আওতাতেই পড়ে যাচ্ছে। এবং আমরা কেস হিস্ট্রি দেখছিলাম যে 2019 সালের জানুয়ারি মাসের এই মামলা, তাতে ফেব্রুয়ারি মাসে একটা হিয়ারিং হয়েছে, এবং আগামী হিয়ারিং রয়েছে 2026-এর জুন মাসে। হ্যাঁ, আগামী হিয়ারিংও রয়েছে। ফলে
মামলা কিন্তু মামলার মতো গড়াচ্ছে। সেইখানে এই হাজার হাজার মামলার মধ্যে যেহেতু কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের নামটিও রয়েছে, সেই জায়গা থেকেই কোনো একটা ইস্যু থেকে আজকে সকালে এই খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে যে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কিন্তু এখানে আদৌ নয়, এমনটা একেবারেই বলা যায় না। ঠিক, তার মানে যেটা জানা যাচ্ছে যে গ্রেফতারি পরোয়ানা নয়, মানে তাহলে আসল বিষয়টা এই নির্বাচনের আগে যে আইনি প্রক্রিয়া বা নির্বাচনের আগে যে প্রশাসনিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের নামটি পড়ে যায়। একদমই তাই, গ্রেফতারি পরোয়ানা তো বলাই যায় না। এবং আরো কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার পর তারা কি জানিয়েছিল তো বললামই। এরপর কিন্তু নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায়, তাদের ফেসবুক পেজে, তাদের ইনস্টা পেজে, তাদের টুইটার হ্যান্ডলে তারা কিন্তু স্পষ্ট স্টান্স রেখেছে এবং ওই ভুয়ো খবরের স্ক্রিনশট দিয়ে তারা জানিয়েছে যে ভোটের আগে এই ধরনের বিভ্রান্তিমূলক খবর প্রচার উচিত নয়। মানে তারা তাদের স্টান্সটা পরিষ্কার করেছে এবং এটাও বোঝা যাচ্ছে এখন যে দেখো, এই ধরনের ঘটনা যখনই হয় তখনই মানে একটা সাধারণ মানুষের মধ্যে তো পার্সপেক্টিভ থাকে, ধারণা থাকে। তো এটাই বোঝা যায় যে ভোটের আগে একটা সামান্য ইস্যুকে টার্গেট করে ফেলা বা একটা সামনে এনে সেটাকে নিয়ে একটা জলঘোলা করা বা হ্যাঁ, যে কোনো রাজনৈতিক দলের তরফেই এটা এখন আর অস্বাভাবিক বলে আমাদের মনে হয় না। মানে এই খবর আদৌ সত্যি কিনা সেটা যাচাই করার আগেই একেবারে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মানে চর্চা শুরু হয়ে গিয়েছিল সকাল থেকে, সেইটা সত্যি। এবং এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই কথাটাই আমি বলতে চলেছিলাম যে সোশ্যাল মিডিয়ার যুগে কারণে যে কোনো খবর সামনে আসার পর সেটা যাচাই না করে যদি ছড়িয়ে যায়, তার পরিণাম কি হতে পারে সেটা কিন্তু আজকে এই শ্রীজাতর ঘটনাটি প্রমাণ। এবং পরবর্তী সময়ে কবি শ্রীজাত নিজেও সংবাদ মাধ্যমকে রিয়াকশন দিয়েছেন। তিনি জানিয়েছেন যে হ্যাঁ, একটি পুরনো মামলা রয়েছিল কিন্তু গ্রেফতারি পরোয়ানা তার বিরুদ্ধে রয়েছে বলে তিনি খবর পাননি। এবং ইলেকশন কমিশনের তরফ থেকেও এই বার্তা কিন্তু বারবারই দেওয়া হয়েছে যে ভোটের আগেই বিভ্রান্তিমূলক যাতে কোনো রকম বার্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো না হয় বা সংবাদ মাধ্যমের মাধ্যমে। ঠিক, আমরা সেই বিষয়টি একেবারে পরিষ্কার হয়ে গেল আজকের আলোচনার মাধ্যমে যে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার যে খবর ছিল সেটি কিন্তু সম্পূর্ণ মিথ্যে। অর্থাৎ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের যারা অনুরাগী রয়েছেন তাদের কোনো উদ্বেগের কারণ নেই, নতুন কোনো পদক্ষেপ নয়, একেবারে পুরনো মামলা যে ছিল তারই একটি যান্ত্রিক প্রক্রিয়ার ভুল ব্যাখ্যা এটি। সুতরাং আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই খবরের আরো যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।